নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ মসুর ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাইকেই নির্দ্বিধায় খাবারে পরিবেশন করতে পারো, ভাতের সাথে দিতে পারো। মসুর ডালটা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাও বেশ ভালোভাবে গরম করে নেব। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকেও আজকে যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা বাড়ির সমস্ত মানুষের জন্য উপযুক্ত একটা খাদ্য। এই তেলের মধ্যে ওই পেস্ট যেটা করে রেখেছিলাম ডালের, সেটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে বড়ার মতো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকেও অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অনেকেই হয়তো এই ধরনের বানিয়ে খাও, অনেকেই হয়তো বানাওনি। যারা এখনও বানাওনি তাদেরকে অবশ্যই বলবো এভাবে একবার বানিয়ে দেখো। খুব সুন্দর টেস্টের একটা খাবার তৈরি হয়। যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এভাবে একে একে সমস্ত বড়াগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এই রান্নাটাতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, ভিটামিন রয়েছে। যে কোনো পেটের প্রবলেমের মানুষের ক্ষেত্রে খুব উপযুক্ত খাবার। বাচ্চাদের কোনো সাইড এফেক্ট হবে না। বড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন আর কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। হালকা ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে হালকা এটা কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। নিয়ে মশলাটাকে একটু একটু জল দিয়ে দিয়ে বেশ ভালোভাবে কষাবো। যখন দেখবে ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে হাফ টমেটো দিয়ে দেবে। যদি কেউ টমেটো পছন্দ না করো টমেটোটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। হাফ টমেটো দিয়ে দেওয়ার পর আগে থেকে কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজির মধ্যে আমার কাছে ছিল পেঁপে আর আলু। তোমরা চাইলে এর মধ্যে গাজর দিতে পারো, বিনস দিতে পারো। যার যা সবজি পছন্দ অনায়াসে দিতে পারো। খুব টেস্টি একটা খাবার তৈরি হয়। এটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আগে নুনটা দিইনি, তাই আমি পরে স্বাদ মতো নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। নিয়ে একটু সময় ধরে এটাকে আস্তে আস্তে কষাতে হবে। যত ভালোভাবে কষাতে পারবে এটার টেস্ট তত ভালো বেরোয়। তো এটা সময় ধরে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটু বেশি জল দিয়েছি, যেহেতু আলু এবং পেঁপেটাকে সেদ্ধ করতে হবে, তাই এটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট এটা ঢাকা ছিল। তারপর 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখো আলু আর পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা সেদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো অ্যাড করে দিলাম। নিয়ে ডালের বড়াগুলো একটু ফুটিয়ে নেব। যেহেতু ডালের বড়াগুলো শুকনো, ঝোলটা একটু টানবে, তাই একটু এর মধ্যে রেখে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা। যদি কেউ ধনেপাতা পছন্দ না করো, না দিলেও কোনো ক্ষতি নেই। ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই একটু দিয়েছিলাম। তো এই ছিল আজকের মেনু দুপুরের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও বানাওনি তারা বানিয়ে খেয়ে আমাকে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা।
ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ তোমাদের।